আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এবছর বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। আসলে মূলত এটা হচ্ছে আমরা অনেক দেখেন, প্রশ্নটা একটু দেখেন, যদি কে কিউব মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0 হয় তবে কে ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার 5 প্লাস কে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল কত হবে। এখন এই গাণিতিক সমস্যাটা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের জন্য আসতে পারে। যদি 2 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করি। তো প্রথমে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে যেখানে কি দেওয়া আছে। মূলত আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া আছে, খেয়াল করেন আপনি একটু, কে কিউব মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। এবং আমাদের যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে তার হরটা কি দেখেন, এই যে এখানে যদি আপনি একটু খেয়াল করেন তার হরটা হচ্ছে কি কে টু দি পাওয়ার 5 প্লাস কে স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, কে টু দি পাওয়ার 5 প্লাস কে স্কোয়ার প্লাস কি বলেন 2। ওকে, এখন এই যে সমস্যাটা, এটা যখন আমরা সমাধান করব আপনি যদি একটু খেয়াল করেন এইদিকে, জাস্ট আমি যদি এই যে আমাদের কে টু দি পাওয়ার 5 প্লাস কে স্কোয়ার, এখান থেকে আমি কি কমন নিতে পারি, আমি কিন্তু এখান থেকে কে স্কোয়ার কমন নিতে পারি। যদি কে স্কোয়ার কমন নিই তাহলে কি পাবো, কে কিউব প্লাস 1 পাবো, আর এই যে প্লাসের 2 এখানে থেকে যাবে, তাই না? এখন দেখেন তো এই যে কে কিউব প্লাস 1, আমি ঠিক এখান থেকে যদি এরকমটা করি, খেয়াল করেন, যেমন কে কিউব প্লাস 1টা রেখে দিলাম আর মাইনাসের 2কে যদি সাইড চেঞ্জ করে দেই তাহলে কি হয়ে যাবে, প্লাসের 2কে হয়ে যাবে। এটাকে আপনি 1 নাম্বার দিয়ে রাখেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দেখেন আমার কিন্তু এখানে কমন নেওয়ার পরে কি আসছে, কে কিউব প্লাস 1 আসে। আর এই জন্য আমি কি করলাম, এই যে এটা ব্যবহার করে কে কিউব প্লাস 1 এর মানটা কি করে নিলাম, বের করে নিলাম। এখন দেখি এটা আসলে আমরা সমাধান করতে পারি কি পারি না। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা লিখে নিই। প্রদত্ত রাশি সমান হচ্ছে কি স্যার, বা প্রদত্ত ভগ্নাংশ লিখতে পারেন, তাতে সমস্যা নেই। কে টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস হচ্ছে কি 2। তাহলে যথারীতি আমরা কি করব, এখানে দেখেন উপরে কে থাকবে, এখান থেকে এই কে স্কোয়ারটা যদি কমন নেই, কি কমন নেই, কে স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে কে কিউব প্লাস 1। আর আমার সাথে যে প্লাস 2 ছিল সেটা আমরা এখানে প্লাস 2টা লিখে দিলাম। এরপর খেয়াল করেন উপরে কে, এই যে কে কিউব প্লাস 1 এর মান কত পেয়েছি, 2 কে পেয়েছি না? তাহলে এখানে আমি লিখলাম কে স্কোয়ার আর কে কিউব প্লাস 1 এর মানটা বসাই দিলাম, সেটা কত স্যার, 2k। কত বলেন, 2k। এখানে প্লাস কি থাকবে, 2, তাই না? আচ্ছা, এবার বাকি অংশটা যদি খেয়াল করেন আপনি, উপরে তো কে রয়েছে, কে থাকবেই, এখানে কে স্কোয়ার আর 2k যদি আপনি গুণ করেন তাহলে কি পাবেন, 2k কিউব, আর সাথে কে আছে প্লাসের 2, এই যে আমি লিখলাম প্লাসের 2। আশা করি আপনি বুঝতে পারছেন। খেয়াল করেন এই যে কে স্কোয়ার এবং 2k গুণ করলে কি হবে, 2k কিউব, আর সাথে প্লাসের 2 ছিল, এই যে প্লাসের 2টা লিখে দিলাম। আপনি যদি এখন এখানে খেয়াল করেন উপরে রয়েছে কে, নিচে রয়েছে 2k কিউব প্লাস 2, তাহলে দেখেন এখানেও 2 আছে, এখানেও কি আছে, 2 আছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে নিচের হরে 2 কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখানে খেয়াল করেন এই যে কে কমন নিলাম, এখানে যদি আমি 2টা কমন নেই তাহলে আমার কি থাকবে, এখানে থাকবে কে কিউব আর এখানে থাকবে প্লাসের 1। আবার দেখেন সেই কে কিউব প্লাস 1 চলে আসছে, কি আসছে স্যার, কে কিউব প্লাস 1 চলে আসছে। এখন আমরা জাস্ট কি করব, এই কে কিউব প্লাস 1 এর মানটা আবার বসাই দিব। কে কিউব প্লাস 1 এর মান কত পেয়েছিলাম, 2k। তাহলে আমরা একটু লিখি, এখানে দেখেন উপরে কে আর নিচে কি লিখবো স্যার, 2, এই যে 2টা এখানে লিখবো, আর হচ্ছে কে কিউব প্লাস 1 এর পরিবর্তে কি লিখবো, 2k। ওকে, এখন খেয়াল করেন তাহলে উপরে তো কে কে থাকবে, 2 এবং 2 গুণ করলে হবে কি 4, আর নিচে কি কে। তাহলে এখন যদি আমরা সরলটা করেই ফেলি তাহলে কি হবে, এই কে আর কে যাবে কাটা, তাহলে কে এখানে 1 হবে, আর কি উপরে থাকবে কি, তাহলে শুধু 1।
তাহলে আমাদের কি হলো, উপরে হলো 1, নিচে হচ্ছে কি 4। তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম। আমরা কি পেলাম, সুতরাং কে বাই কে টু দি পাওয়ার 5 প্লাস কে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল কত, 1/4। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। আপনি চাইলে বাসায় এই টাইপের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন, কেননা 2 নাম্বারের প্রশ্নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বৃত্তি পরীক্ষা যেহেতু এখানে সিলেক্টেড বাচ্চা যারা আছে তারাই পরীক্ষা দিবে, তার মানে আমি ধারণা করি প্রশ্ন খুব একটা সহজ হবে না। ঠিক আছে, আবার এটাও বলতেছি না যে আপনার জানার বাইরে থেকে কিছু থাকবে, তবে হ্যাঁ, আপনি ক্লাস 8-এ যা শিখেছেন তার আলোকে নিশ্চয়ই তারা প্রশ্ন করবে। সবার জন্য শুভকামনা থাকবে। আশা করি আপনি আপনার বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।